আর দালালি ব্যবসা যারা করে এরা মনে করেন যে এই সৌদি আরব মাটিতে যারা কপিল আছে ওদের মাধ্যমে লিঙ্ক থাকে, হ্যাঁ, ওরাদেরকে বিষয়টি নিয়ে মানে বকচকর করে এইভাবে কাজ কাম দিয়ে থাকে। এতে হয়রানির শিকার হয় অনেক আমার প্রবাসী ভাইয়েরা, অনেক প্রবাসী ভাইয়েরা হয়রানির শিকার হয় এবং অবৈধ থাকে, কাম পায় না ঠিক মতো, মানে এখানে 2 দিন করে ওখানে 2 দিন করে, এই আর কি এভাবে চলে বছরের পর বছর, মাসের পর মাস। আপনাদের যদি কোনো আত্মীয় স্বজন থাকে সৌদি আরবের মাটিতে অবশ্যই লক্ষ্য করবেন, তাদের খবর নেবেন কি সমস্যা। বর্তমানে এত দালাল, আর দালালে এত মিথ্যা কথা বলে, তার মুখে দিয়ে চাইয়া বলবে সত্যি কথাই বলতেছে, একদম মিথ্যা কথা। দালাল মানে দালালের কোনো শেষ নাই। টেফেসের মাধ্যমে আসলে ভিসা দিয়ে দিন, ভালো ভিসা আছে আমার কাছে মনে করে নিশ্চিত দালাল। কোনো কেউ যদি বলে আমার কাছে 5 লাখ 6 লাখ টাকা ভিসা আছে, বর্তমানে সৌদি আসলেই খালি দালালি ভিসা, কোনো মাত নাই। আপনি আসবেন, আসার পরে কান দিয়ে লাভ হইব না, কেউ পাইবেন না, কেউ তোমার হেল্প করবো না। একমাত্র যদি নিজের এলাকার কেউ তাকে তোমার হেল্প করবে। যদি আমি আপনার সাথে পরিচয় থাকে গ্রাম অঞ্চলের থাকেন, তাই উনি হেল্প করবে, কেউ তোমার মুখে চাইবো না, কান দিলেও তোমার চাইবো না। একটা জিনিস খেয়াল রাখবেন, যেসব দালালার দেখবেন ঘন কথা বেশি করবো, আপনার এই পাম মারবো ওই পাম মারবো, এই বিভিন্ন ধরনের কথা, আপনার বিভিন্ন ধরনের দেখাইবো কাজের, ভালো কাজ এই সেই হ্যান ত্যান। যেসব দালাল দেখবেন কাজের সম্বন্ধে আপনার বেশি তেল মারবো, দেখবেন ওসব দালালই দেখবেন বেশি দুর্নীতি করে বা ও বেশি মিথ্যাবাদী, আর কি কাজের সাথে আর বাস্তবের সাথে কাজের কোনো মিল নাই। কথায় আছে না, অতি ভক্তি চোরের লক্ষণ, এই দালালটা হচ্ছে এরকম। 5 লাখ টাকা দিয়া, এই যে ভাই ভিডিও করতে 5 লাখ না, হ্যাঁ 5 লাখ টাকা দিয়ে আইছেন। আইয়া কয় মাস কাম করেন? 18 মাস। আয়া আমি 7 মাস কাম পাই নাই। 7 মাস বইয়া খাইছেন। এমন চিন্তা করেন ওনার ফ্যামিলি কত কষ্ট করছে, ফ্যামিলিটা কত কষ্ট, ওনার বাচ্চা আছে একটা, ওয়াইফ আছে, মা বাবা আছে, ওনার যদি টাকার প্রয়োজন, ওনারা কত কষ্ট হয়েছিল সেই 7টা মাস। বর্তমানে মাশাআল্লাহ কাজ পাইছেন, কিন্তু একামা নাই ভাই, এটা বড় কষ্ট হচ্ছে। আমি ভালো পাইতেছেন, তবে একামা নাই, অবৈধ। কখন নিঃশ্বাস করে কখন পুলিশের দিন ধরিয়ালায়, কোনো কথার কোনো সিস্টেম আর জবাব নাই। তবে উনি যতটুকু কষ্ট করছেন, আল্লাহ জানি কত মানুষ এরকম কষ্ট করছে। আমি মাশাআল্লাহ কষ্ট করি না, সৌদি আরবে আসা 6 দিন পরেই আমি কাজ পাইয়া গেছি, আমার কপিল ভালো পাইছি ইনশাল্লাহ, সবাই নাই এনি। তো যাই হোক, সব কথা তো আপনারা শুনলেনই। দোয়া করেন আমার জন্য। দেশের পরিচিতি, আমরা যতটুকু কথা বলছি একটুকু মিথ্যা নাই, সব কিছু যাচাই করে দেখেন। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।